আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি বলেই রওনা দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি। তো বাস থেকে নেমে অটোতে উঠলাম। অটোতে নেমে আমাদের বাড়ি টাঙ্গাইল। তো টাঙ্গাইলের শহর দিয়ে যাচ্ছিলাম। তারপর অটো থেকে নেমে সিএনজি নিলাম বাড়িতে যাওয়ার জন্য রিজার্ভ। তো সিএনজিতে যাওয়ার সময় এটা আমার কলেজ। এই যে মাওলানা ভাসানী কলেজ। তো সেটা আমার ছেলেকে দেখাচ্ছিলাম। বললাম যে, "দেখো এটা আমার কলেজ। আমি এই কলেজে পড়তাম।" তোমার ছেলে বলতেছিল, "তোমার কলেজ এত ছোট?" আমার কলেজ তো আমার স্কুল তো তোমার কলেজ থেকে অনেক বড়। তো এই নিয়ে আমরা হাসাহাসি করলাম। তারপর বাড়িতে যাচ্ছি। যে দেখেন বাড়ির রাস্তা ধরলেই মনটা কেমন ভালো হয়ে যায়। বাড়ির এই আশেপাশের সবুজ গাছপালা, বাড়ির স্মৃতিগুলো সব মনে পড়ে যায় আগে ছোটবেলার। তো বাড়ি আসলে আজ যে অনেক মজা হতো, কিন্তু আগের থেকে এখন একটু খারাপ লাগে বাড়িতে আসলে, কারণ আমার আব্বু নাই। আব্বুর জন্য অনেক খারাপ লাগে। তো বাড়িতে আসলে আর তাকে দেখতে পাই না। ভাইটা ছিল, সেও বাড়িতে নেই, সেও বিদেশ চলে গেছে। তো থাকে শুধু আমার মা। তো তবু মাকে দেখতে আসলাম অনেকদিন পর। বাচ্চাদের স্কুলের জন্য বাড়িতে আসা হয় না, অনেকদিন পর পরে আসা হয়। এই যে বাড়ি। তো বাড়িতে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য সবার অনেক ক্ষুধা লেগেছে বাচ্চাদের। তো ওরা পোলাও রোস্ট খেতে পছন্দ করে, তার অন্যান্য ওদের জন্য পোলাও রোস্ট রান্না করেছে। আর আমি বলছিলাম যে শাক ভর্তা ভাজি এগুলা রান্না করবো। তো আমার জন্য এগুলো রান্না করেছে। আমি এগুলো অনেক মজা করে খাচ্ছিলাম। ক্ষুধা লেগেছে তো অনেকক্ষণ জার্নি করার পর। তো এই যে খাবারগুলো অনেক মজা লাগে। বাড়িতে এসে খেতেই যেন কেমন মজা লাগে। মায়ের হাতে রান্না সেটা তো আলাদা আছেই মজা। তারপরে পিঠাও ছিল, দুধের পিঠা। শীতে ফার্স্টে দুধের পিঠা খেলাম। তারপরে ছেলের অনেক ভুড়ি পছন্দ। তো তার নানু চুলা থেকে ওইরকম নিয়ে এসেছে ভুড়ি, বলছে আমাকে একটু দাও। পরে সে ভুড়ি খাচ্ছে। ভুড়ি হলে তার কোনো কথা নাই। দেখবেন কিভাবে চটপট চটপট করে খেয়ে নিচ্ছে। এই যে দেখছেন। তারপর খাওয়া দাওয়া শেষে তারা আর কোনো দেরি নাই, নেমে পড়েছে খেলার জন্য। কি একটা নিয়ে এসেছে। কি খাইছে এটা? তাই? এটাতে কি খেলা যায়? এটা কি এখন কি করবো এখানে? লাগাবো। দেখি। হ্যাঁ, এর পাশে ধরে থাকো। তুমি এখানে ধরে থাকো সুতা। তোদের নাকি বন্দুক বানাবে, তো দিলাম বানিয়ে, এখন খেলবে। তো এখানে এসে আবার ওরা এই যে খেলা শুরু করছে আমাদের পাশে চাচার বাসায়। তো চাচাদের বোনের ছেলে মেয়েরাও আসছে, সবাই মিলে খেলবে এখন। তো বাড়িতে আসলে শুধু মাটি দিয়ে যা হয়, মাটি দিয়ে রান্না, মাটি দিয়ে খেলা, গড়াগড়ি যা আছে সব। তো এই যে মাটি রান্না করছে, মাটি দেখেন দিচ্ছি। তারপরে কিছু বাঁশ দিয়ে একটা বন্দুক বানালো, ওই বন্দুক দিয়ে বন্দুক খেলবে। তো ওদের খেলা দেখে আমাদের ছোটবেলার কথা মনে হয়, আমরা এভাবে কত কিছু খেলতাম। যদি ওরা এত কিছু এখন খেলে না, কারণ মোবাইলের প্রতি সবাই আসক্ত। খেলাধুলা আগের মতো আর এত হয় না তাদের। আমরা যেরকম সারাদিন শুধু খেলতাম, সেটা তো ওরা পায়নি। এই যে এই কুকুরটা আমাদের বাসায় থাকে, ওর নাম মালটিন। অনেক ভালো, রাত্রে পাহারা দেয়। আর বাচ্চারাও ওকে নিয়ে মজা করে, আদর করেও কিছু বলে না। বাড়িতে একটা কুকুর থাকা ভালো। তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।